আজকে আমরা শিখব কি করে আমরা ক্যাপিটাল এ লিখে সেখান থেকে পাহাড় অঙ্কন করতে পারি। প্রথমে আমরা একটা এ লিখলাম, দেখো একটা এ লিখছি, দেখো 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 হাতে একটা এ লিখছি, একটা বড় করে এ লিখবো, এখান থেকে একটা বড় করে একটা এ লিখলাম। কিন্তু মজাটা হচ্ছে এখানে এ লেখার সময় আমরা এর মাঝখানের দাগটা দেব না, এর যে মাঝখানে একটা দাগ হয় সেটা আমরা দেব না, বা দিলেও মুছে দেব। এইভাবে আমরা মুছে দিলাম। এরপর ঠিক আরেকটি এ করব এর পিছনের দিকে, এই এটি এখানে করেছি, আরেকটি এ করব এইখানে, এখান থেকে আরও একটা এ করা হলো, আরও একটা এ লিখলাম। কিন্তু আমরা ক্যাপিটাল এ, এখানেও আমরা এই দাগটা কিন্তু দেব না, মাঝখানের দাগটা কিন্তু দেব না। এই দাগটা করার পরে আমরা এখান থেকে এইভাবে একটা 3 এর মতো লিখব, একটা 3 এর মতো লিখলাম, 3 লেখা হলো একটা, দেখো সবাই এইভাবে একটা 3 লেখা হলো। 3 এর এইখানটা আমরা মুছে দেবো। ঠিক একই রকমভাবে আর একটা 3 পাশে লিখব, যেখানে 3 এর মাথাটা শুরু হবে কিন্তু 3 এর পিছনের দিকটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই যে এরকম একটা 3 লিখলাম। এটা লেখার পরে দেখো ঠিক যেন মনে হচ্ছে দুটো পাহাড় দাঁড়িয়ে আছে আর মাঝখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে। এইখানটায় আমরা অল্প 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 করে জল করে দেব, তবে এটা আমরা মূলত কালার দিয়েই বোঝাবো। এবার আমরা দুটি পাহাড়ের মাঝখানে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব, একটা হাফ সার্কেল ঠিক এই রকম করব। এতে করে মনে হবে পাহাড়ের মধ্যিখান দিয়ে সূর্যকে দেখা যাচ্ছে, আর আমরা এই ফাঁকাটা যোগ করে দেব। আর সূর্যের কিরণ যেমন দেখতে হয় সেই রকমেরই আমরা একটা বড় দাগ করব, তারপরে ছোট দাগ, একটা বড় দাগ, ছোট দাগ, একটা বড় দাগ, ছোট দাগ, একটা ছোট বড়, এরকম করে করে কমপ্লিট করব। আমরা তাহলে এবার আমাদের খুদে বন্ধুকে দিয়ে একটু হাতে কলমে করিয়ে নিই, যেটা আমরা এতক্ষণ ধরে শিখলাম। চলো দেখে নেওয়া যাক। চলো তাহলে আমরা এবার এই দৃশ্যটিকে কীভাবে রং করব সেটা একটু দেখে নিই। এই দৃশ্যটি রং করার জন্য আমি ক্যামেলের অয়েল প্যাস্টেল কালার ব্যবহার করেছি। এবার আমরা চেষ্টা করব পাহাড়ের রঙগুলিকে উপর থেকে নিচের দিকে করার, এতে পাহাড়টি দেখতে আরও সুন্দর হবে। আরও সুন্দর করার জন্য মধ্যে মধ্যে আমরা কালো রং দিতে থাকব। নদী রং করার জন্য আমরা 2 ধরনের নীল রং ব্যবহার করব। সূর্য রং করার সময় আমরা প্রথমে লাল রং এবং তারপর কমলা রঙের ব্যবহার করব, আর সূর্য রশ্মিকে যখন রং করব তখন হলুদ রঙের ব্যবহার আমরা করতে থাকব। এবার আমরা ব্লেন্ডিং করা শুরু করব। এখানে আমি আমার আঙুলটিকেই ব্যবহার করেছি। ব্লেন্ডিং করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো রং অন্য কোনো রঙের সঙ্গে যেন মিশে না যায়। আমরা কেবলমাত্র সেই সমস্ত রঙগুলিকেই মিশিয়ে ব্লেন্ডিং করব, যেটি করলে চিত্রটি সুন্দর হবে আরও।